ॐ नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्दण्डपादारविन्दे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्तमानस्वरूपे नमस्ते महायोगिनी ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्दस्वरूपे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अनाथस्य दीनस्य तृष्णातुरस्य भयादस्य भीतस्य बद्धास्वजन्तो तमेकागतिदेवी निस्तारकर्त्री नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अरण्ये रणे दारुणे शत्रुमध्ये अनले सागरे प्रान्तरे राजगृहे तमेकागति देवी निस्तार हेतु नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे अपारे महादुस्तरे अनन्तघोरे विपत्सागरे मज्जातं देहभाजं तमेकागति देवी निस्तारनौका नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे शरणमसि सुराणं सिद्धविद्याधराणं मुनिजनुजनराणं वैदिभीपीतानं निपतिगृहवतानं दस्युविस्तासितानं तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद तमसि शरणमेका देवी दुर्गे प्रसीद মহিষাসুরমর্দিনী বাঙালির মহালয়া বেতার অনুষ্ঠান পূর্ণ মহালয়ার ভোরে যে সঙ্গীত যে ভাষ্য না হলে আমাদের পুজোটাই শুরু হয় না সেই লহরীর নাম মহিষাসুরমর্দিনী। আকাশবাণী কলকাতার সবচেয়ে জনপ্রিয় এই অনুষ্ঠানটি পুজোর আবহাওয়া বয়ে নিয়ে আসে। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রবাদ প্রতিম তিনজন মানুষ হলেন পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার এবং এক অদ্বিতীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। রেডিওর কোনো অনুষ্ঠান যে কতটা জনপ্রিয় হতে পারে এই অনুষ্ঠানটি তার প্রমাণ। কিন্তু এই অনুষ্ঠানটির মধ্যেও লুকিয়ে আছে অনেক ইতিহাস এবং ইতিহাসের অন্ধকার। কিন্তু কি করে কিভাবে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল তা হয়তো অনেকেরই জানা নেই। তৎকালীন সময়ে বেতার কেন্দ্রের ভারতীয় অনুষ্ঠান বিভাগের অধিকর্তা শ্রী নৃপেন্দ্রনাথ মজুমদারের আগ্রহে বেতার কেন্দ্রে যোগদান করেন রাইচাঁদ বড়াল, পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র প্রমুখ শিল্পী। সেখানে রাইটার স্টাফ আর্টিস্ট হয়ে বৈদ্যনাথ ভট্টাচার্যের কাজে যোগদান করেন এবং বাণী কুমার নামে তার বেতার জীবন শুরু করেন। 1931 সালে চৈত্র মাসে বাসন্তী ও অন্নপূর্ণা পূজার সন্ধিক্ষণে
প্রথম সম্প্রচারিত হয় বসন্তেশ্বরী শীর্ষক অনুষ্ঠান, যা মার্কেন্ডেয় চণ্ডীর উপর ভিত্তি করে রেডিও থেকে একটি অসাধারণ অনুষ্ঠান প্রচারিত হয়েছিল, যার নাম ছিল বসন্তেশ্বরী। এটির মূল কাহিনী রচয়িতা বাণীকুমার, আসল নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। এই অনুষ্ঠানের মাধ্যমে রেডিওর প্রতি মানুষের আকর্ষণ এতই বেড়ে যায় যে তৎকালের রেডিও ডিরেক্টর নৃপেন্দ্রনাথ মজুমদার বাণীকুমারকে একটি সুন্দর আলেখ্য গীতি তৈরি করতে বলেন। 1932 সালে বাণীকুমার মহিষাসুর বধকে কেন্দ্র করে একটি গীতি আলেখ্য তৈরি করেন, নাম দেওয়া হলো শারদ বন্দনা। পণ্ডিত হরিশ্চন্দ্র বালি, পঙ্কজ কুমার মল্লিক এই অনুষ্ঠানের সুসংযোজক করেন। রায়চাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় এই অনুষ্ঠানটি নির্মিত হয়। নাট্যকথা, সুর ও গীতাংশ গ্রহণ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং বাণীকুমার চণ্ডীর কয়েকটি শ্লোক আবৃত্তি করেন। এটি সে বছর অষ্টমীর দিনে বাজানো হয়েছিল। 1933 সালে বাণীকুমারের প্রয়াসে 19 সেপ্টেম্বর মহালয়া তিথিতে সকাল 6টা থেকে 7টায় এই অনুষ্ঠান প্রথম প্রচারিত হয়। অনুষ্ঠানটি জনপ্রিয় যেমন হয়েছিল, তেমনি এটিকে ঘিরে একটি বিতর্ক তুলেছিলেন তৎকালীন গোড়া ব্রাহ্মণ সমাজ। তারা বলেছিলেন, পূর্ণ মহালয়ার ভোরে অব্রাহ্মণের কণ্ঠে চণ্ডীপাঠ শোনানোর কোনো যৌক্তিকতা নেই, আর মহালয়ার দিনে আমাদের প্রয়াত পুরুষেরা তর্পণ নিতে মর্তে আসেন, তাই এই দিনটি শুভ নয়। এই ঘটনার পর 1935 সালে অনুষ্ঠানটিকে সরিয়ে ষষ্ঠীর ভোরে নিয়ে যাওয়া হলো, আর অনুষ্ঠানটির নাম দেওয়া হলো মহিষাসুর বধ, আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে বাদ দেওয়া হলো না। বাণীকুমার বললেন, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দু, ব্রাহ্মণ, কায়স্থ আবার কি? আমরা তো মন্দিরে গিয়ে পুজো করছি না। তবে তো মুসলমান শিল্পীদের বাদ দিয়ে ব্রাহ্মণদের ধরে আনতে হয়। এই অনুষ্ঠানে সারেঙ্গি বাজাতেন মুন্সি নামে একজন মুসলমান, ও চেলি বাজাতেন তার ভাই আলী, হারমোনিয়াম বাজাতেন খুশি মোহাম্মদ। এছাড়া আরো অনেক মুসলমান ও খ্রিস্টান ছিলেন। এই অনুষ্ঠানে প্রচুর গুণী মানুষের সমাবেশ, তাদের আলোচনা, নতুন কিছু করার উদ্যম চেষ্টা, নিষ্ঠা এই অনুষ্ঠানটিকে জনপ্রিয় করে তুলেছিল। পুরো দলটিকে যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন অধ্যাপক অশোকনাথ শাস্ত্রী, বেদান্ত তীর্থ মহাশয়। এই অনুষ্ঠানের গায়কেরা ছিলেন পঙ্কজ মল্লিক, কৃষ্ণ ঘোষ, আভাবতী, মানিকমালা, প্রফুল্লবালা, বীণাপাণি প্রমুখ। এই অনুষ্ঠানের সাথে যুক্ত প্রত্যেক শিল্পীর অনুষ্ঠানটির সঙ্গে একাত্মকতা ছিল দেখবার মতন। লাইভ সম্প্রচারের সময় সমস্ত কলা কুশলী ভোর রাতে স্নান সেরে শুদ্ধ আচারে উপস্থিত হয়ে যেতেন। বীরেন্দ্রকৃষ্ণ পড়তেন গরদের জোর, কপালে চন্দনের ফোঁটা। চণ্ডীর শ্লোক পাঠ করে অনুষ্ঠানের রিহার্সাল শুরু হতো। 1937 সালে আবার দুটি পরিবর্তন করা হলো। মহাষষ্ঠীর পরিবর্তে আবার মহালয়ার ভোরে এই অনুষ্ঠানটি প্রচারিত করা হলো, আর মহিষাসুর বধের জায়গায় নামকরণ হলো মহিষাসুরমর্দিনী।
এই প্রভাতী অনুষ্ঠানে বিভিন্ন বছর সঙ্গীত শিল্পীদের বিভিন্ন পরিবর্তন ঘটে। 1950 খ্রিস্টাব্দে হেমন্ত মুখোপাধ্যায় সংঘবদ্ধভাবে রিহার্সালে অংশ নিতে পারেননি, তাই বাণী কুমারের নির্দেশে তার বদলে জাগো দুর্গা গানটি করেন দ্বিজেন মুখোপাধ্যায়। বাণী কুমারের রচনা ও প্রবর্তনায় সৃষ্ট এই অনুষ্ঠানে শ্লোক পাঠ ও গ্রন্থনা করেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় দ্বিজেন মুখোপাধ্যায় জাগো দুর্গা, মানবেন্দ্র মুখোপাধ্যায় তব অচিন্ত, সন্ধ্যা মুখোপাধ্যায় বিমানে বিমানে, শ্যামল মিত্র শুভ্র শঙ্করবে, সুপ্রীতি ঘোষ বাজল তোমার আলোর বেনু। মহিষাসুরমর্দিনীর সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক হলেও অখিল বিমানে, আলোকের গানে এই গানগুলি সুর দেন হরিশ্চন্দ্র বালি, শান্তি দিলে ভরি সুর দেন সাগির খা। দীর্ঘ 30 বছর ধরে লাইভ অনুষ্ঠানের পর 1962 সালে সিদ্ধান্ত হলো এই অনুষ্ঠানটি আর লাইভ করা সম্ভব হয়ে উঠবে না, কারণ প্রযুক্তির অগ্রগতি ও শিল্পীদের ব্যস্ততা। 1965 সাল পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। 1966 সালে মহিষাসুরমর্দিনী ফাইনাল রেকর্ডিং করা হয়। 1.5 ঘন্টার এই অনুষ্ঠানে রয়েছে শ্রী শ্রী চণ্ডী বা দুর্গা সপ্তশতী থেকে গৃহীত দেবী চণ্ডী স্তোত্র বা চণ্ডী পাঠ, বাংলা ভক্তিগীতি, ধ্রুপদী সঙ্গীত এবং পৌরাণিক কাহিনীর নাট্যরূপ। এই অনুষ্ঠানটি প্রতি বছর মহালয়ার দিন সম্প্রচারিত হয়ে আসছে, যা ভারতের বেতার ইতিহাসের দীর্ঘতম কাল ধরে সম্প্রচারিত একটি স্থায়ী বেতার অনুষ্ঠান। আজও এর জনপ্রিয়তা তথা মহিমার বিন্দুমাত্র ঘাটা পড়েনি।